কমান্ডো মানে যে কোনো এনএসজি ব্যাচ লাগিয়ে উনি প্রচার করছেন। এটা কোনো মতে দেশের এতে ক্ষতিকারক। বর্জির ব্যাপারটা আমরা জানেন, উনি দেশ করে প্রচার করছে। উনি আইটিবিপিতে গিয়ে কি রিটায়ারমেন্ট হয়েছে না কোথা থেকে রিটায়ারমেন্ট হয়েছে সেই ড্রেসও করতে পারে। আমি কোবরার ড্রেস করতে পারি কিন্তু কোবরার ব্যাচ লাগাতে পারি না। উনি রয়ের কথা কিন্তু তার ফ্যামিলিকে বলতে পারে না। আরের বলছে আমি রয়ের অফিসার ছিলাম, আমি সেনা কর্তা ছিলাম। উনি পরবর্তীকালে যখন আমরা আওয়াজ তুলি তারপর উনি স্বীকার করলো যে উনি একজন আইটিবিপি জওয়ান ছিল। 50টা এনকাউন্টার করার ফলে টেররিস্ট মারা গেছে, মারা যাওয়ার পরে ওনাকে জুতো খুলে প্রণাম করেছে। এই ধরনের বিভ্রান্তমূলক কথা আমি জানি উনি একজন ফোর্সের মেম্বার যেহেতু বটে উনি জিতুক সেটা আমরা চাইছি না। মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এটা করা কিন্তু উচিত নয়। ডিপার্টমেন্ট তথা ডেপুটেশনকে উনি হাই সিকিউরিটি যারা থাকে ভারতবর্ষের মানে ব্ল্যাক ক্যাট হিসাবে যাদেরকে দেখা হয় তাদেরকে উনি বদনাম করছে, রর মতো এজেন্সিকে বদনাম করছে। উনি যে কোনো বিবৃতি দিতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু সত্যটা বলুন। দেখুন বিজেপির প্রার্থীর উপরে অভিযোগটা তোলার কারণ হচ্ছে উনি যদি সত্যটা না বলে, মানুষের সামনে যদি সত্য কথাটা না বলে, আপনি কে মানে যে কেউ তুলবে, কারণ একজন ফোর্সের মেম্বার হয়ে এবং আমি একজন সিএপিএফ এর এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে যদি উনি একের পর এক মিথ্যা কথা বলতে থাকে এবং মানুষকে যদি বাংলার সাধারণ মানুষকে যদি মানে মিথ্যা কথাগুলো শোনায়, এবার সেনা এবং ফোর্সদের উপরে যেভাবে কথা বলে, এটা আমাদের চোখে সেটা কিন্তু একটা ভুল বার্তা যাচ্ছিল মানুষের কাছে। সেইটা সত্যটা আমরা তুলে ধরেছি। তার সঙ্গে সঙ্গে বলি কোনো একজন কমান্ডো এনএসজিতে থাকলে পথে আমি জানি 2 থেকে 5 বছর পর্যন্ত সে থাকে এনএসজি এবং যে কমান্ডো আছে এসপিজি কমান্ডো। কিন্তু উনি ডাইরেক্ট বলছে আমি নাকি 18 বছর কমান্ডো দিয়েছিলাম, কোনো একটা ভিডিওতে বলছে আমি নাকি 11 বছর ছিলাম। এবং দেখুন তার সঙ্গে সঙ্গে বলি এই যে পাকিস্তানে একটা ও রর মতো এজেন্সি, যেটা রতে কোনো একজন ব্যক্তি যদি থাকে, কোনো একজন সেনা যদি জওয়ান থাকে এবং সেনার যদি থাকে কেউ, কিন্তু কোনোদিনই রয়ের কথা কিন্তু তার ফ্যামিলিকে বলতে পারে না। ও জনসমক্ষে সেটা ডাইরেক্ট বলছে আমি রয়ের অফিসার ছিলাম, আমি সেনা কর্তা ছিলাম। উনি পরবর্তীকালে যখন আমরা আওয়াজ তুলি তারপর উনি স্বীকার করলো যে উনি একজন আইটিবিপি জওয়ান ছিল এবং এরপরে একজন উনার সঙ্গে চাকরি করে সেকেন্ড ইন কমান্ড ইন রিটায়ার দুর্গাপুরে উনি থাকে। উনি নিজে বলছে যে দীপাঞ্জন তুমি যেটা বলছো মানুষকে গুমরা করছো, এটা ভুল। অর্থাৎ মানে ভুল তথ্য এবং ভুল যেসব কথা বলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। এবং উনি আরেকটা কথা বললো যে পাকিস্তানে নাকি গিয়ে উনি অ্যাকচুয়ালি 50টা এনকাউন্টার করার ফলে উনি নাকি টেররিস্ট মারা গেছে, মারা যাওয়ার পরে ওনাকে জুতো খুলে প্রণাম করেছে। এই ধরনের বিভ্রান্তমূলক কথা, একটা জিনিস চিন্তা করবেন, এসব মানে কোনো ভিত্তিহীন কথাবার্তা বলছে। দেখুন যখন আমার যখন 9 এপ্রিল 2014 সালে ছত্তিশগড় সুকমা ডিস্ট্রিক্টে ইনসিডেন্ট হয়, ইনসিডেন্ট হওয়ার ফলে ডান পায়ে আমার ইঞ্জুরি হয়, 3 জন শহীদ হয়, 5 জন ইঞ্জুরি হয়। আমার তো একটা তথ্য আছে। তো বিনা তথ্যে কথা বললে তো কেউ মানবে না। অর্থাৎ বিনা তথ্যে উনি কথা বলছিল, বিনা তথ্যে মিথ্যা কথা বলছিল, সেইটার আমরা প্রতিবাদ করেছি। আমি জানি উনি একজন ফোর্সের মেম্বার যেহেতু বটে উনি জিতুক সেটা আমরা চাইছি। কিন্তু এরকম তো সাধারণ মানুষকে গুমরা করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এটা করা কিন্তু উচিত নয়। একজন মানে ভারতবর্ষের সেনা এবং প্যারামিলিটারিটা যথেষ্ট সাধারণ মানুষ সম্মান করে, সেই সম্মানটাকে উলঙ্ঘিত করছে উনি। সেই জন্য আমরা বলেছিলাম, প্রেস কনফারেন্সে বলতে বাধ্য হয়েছিলাম, আমরা কারো বিরোধিতা করতে চাই না, আমরা আমাদের দেশ এবং সমাজ নিয়ে কথা বলি। অতএব উনি যদি যেভাবে গুমরা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি যেহেতু একজন ভারতবর্ষের, জানেন 9 এপ্রিল 2014 সালে আমার ইনসিডেন্ট হয়েছিল, আমার ডান পায়ে ইঞ্জুরি হয়েছিল, আমার ফোর্স নাম্বার ছিল 0751009334, সিটিজিডি সুজয় মন্ডল। আমি এক্স কোবরা কমান্ডো কেন হলাম আপনারা প্রত্যেককে জানেন, আপনাদের অনেকবার স্টুডিওতে বলেছি যে আমার সঙ্গে ইনসিডেন্ট হওয়ার পরে আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, তারপর আমাকে বের করে দিয়েছে। ওখানে ডিসমিস ফ্রম সার্ভিস লেটারে লেখা আছে ডাইরেক্ট যে সুজয় মন্ডল এক্স কোবরা কমান্ডো। অতএব আমি এক্স কোবরা কমান্ডো আমি পদবি পেয়ে গেলাম। যে কোনো একটা জিনিস চিন্তা করবেন, কোনো একজন মানুষ যখন আমি যদি মৃত হয়ে যেতাম, মারা যেতাম, তাহলে কিন্তু আমি মরে চলে যেতাম, কিন্তু আমার কিন্তু যে পদটা থাকবে, আমার যে পদ থাকবে সেটা কোনোদিন কিন্তু মরবে না। সেটা সবসময় র্যাঙ্ক, যে সেনা এবং আর্মি এবং প্যারামিলিটারি র্যাঙ্ক থাকে, র্যাঙ্ক কোনোদিন মৃত হয় না। অতএব উনি একের পরে মিথ্যা কথা বলছে, আবার বলছে আমার 80% আমি অকেজো। আরে কোনো মানুষের যখন পা বাদ চলে যায় কেটে, বোমবিলাস সার্জারি সবকিছু অঙ্গ শেষ হয়ে যায়, তখন সে 80% থাকে। উনি ডাইরেক্ট বলছে ভুলভাল কথা, মানুষকে গুমরা করছে এবং সে রাজনীতির প্ল্যাটফর্মে যেভাবে ব্যবহার করে, পার্টির কে ব্যবহার করে যেভাবে মানে এনএসজি কে ব্যবহার করে, মানে এজেন্সিকে ব্যবহার করে যেভাবে কথা বলছে, এটা কিন্তু কোনো মতে কাম্য নয়। তার সঙ্গে বলি বর্জির ব্যাপারটা আমরা জানেন, উনি ড্রেস পরে প্রচার করেছে, খুব ভালো কথা। ড্রেস উনি পড়তে পারে,
যদি উনি এনএসজি কমান্ডো থেকে যদি ডাইরেক্ট সে রিটায়ারমেন্ট হয়, কিন্তু এনএসজি কমান্ডো থেকে হয়েছে কিনা সেটাকে প্রশ্ন করুন ওনাকে। উনি আইটিবিপিতে গিয়ে কি রিটায়ারমেন্ট হয়েছে না কোথা থেকে রিটায়ারমেন্ট হয়েছে সেই ড্রেসও পড়তে পারে। আমি কোবরার ড্রেস পড়তে পারি কিন্তু কোবরার ব্যাচ লাগাতে পারি না আমি। কমান্ডো মানে যেকোনো এনএসজি ব্যাচ লাগিয়ে উনি প্রচার করছে। এটা কোনো মতে দেশের এতে ক্ষতিকারক এবং এনএসজি মতো ডিপার্টমেন্ট তথা ডেপুটেশনকে উনি হাই সিকিউরিটি যারা থাকে ভারতবর্ষের মানে ব্ল্যাক ক্যাট হিসাবে যাদেরকে দেখা হয় তাদেরকে উনি বদনাম করছেন। রর মতো এজেন্সিকে বদনাম করছেন। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ডাইরেক্ট আমরা ওর বিরুদ্ধে বলেছিলাম। আমাদের বলার উদ্দেশ্য এরকম নয় ওর বিরোধিতা করছি। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে উনি যাতে সত্য কথাটা মানুষের সামনে বলুক এবং এনএসজি ওর মতো এজেন্সিকে যাতে ভোটের ময়দানে এবং রাজনীতির মঞ্চে উঠে বর্দি পড়ে যাতে ব্যবহার না হয় সেটাই আমরা বলেছিলাম। এটাই সত্য, এটাই বাস্তব। উনি যে কোনো বিবৃতি দিতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু সত্যটা বলুক।